হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, চায়না চ্যানেলে। তো আজকে একটা ব্লগ আছে, ব্লগটা কি আছে তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি চলে এসেছি এখন মাঠের মধ্যে, এই মানে ছাদের মধ্যে চলে এসেছি। আর আজকে মানে রোদটা খুব একটা নেই, অল্প রোদ আছে। তো কী করবো, জিনিসটা তৈরি করে নিয়েছি তো দিতেই হবে। চলে এসেছি ছাদের মধ্যে, আর আমার এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তোমরা একটু দেখো, এদিকে এসো, একটু দেখা বন্ধুদেরকে। এই যে 3টে থালা নিয়েছি, আর মিক্সচারের মধ্যে এখনও লেগে আছে, মিক্সচার মেশিনটাও নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে যেটা আছে সেটা আজকে পরিষ্কার করে নেবো। আর এখানে আছে লবণ, আর এখানে আছে গুড় নিয়ে এসেছি, আখের গুড়, আর এখানে আছে চিনি। তো সব রকমই আমি এটার মধ্যে পাইল করব। আর এটা কট বেল। তো কট বেলটাকে প্রথমে মানে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নেওয়ার পরে তোমার মিক্সচার করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো, এই যে দেখো এরকম করে নিয়েছি। বেলটা যদি পাকতো তাহলে খুব ভালো হতো, তো পাকে নাই, তার জন্য এরকম করে নিয়েছি। তো চলো চারিদিকটা দেখো, আজকে রোদটা নেই, তাও কি করবো, দিতে তো হবেই। তো তৈরি যখন করে নিয়েছি, দেখছো চারিদিকে রোদ্র নেই। এখন আমি এর মধ্যে হালকা একটু গুড় দিয়ে দেবো। তো গুড়টা দিচ্ছি এই কারণে, একটু কালারটা বেশ ভালো আসবে, তার জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণও দিয়ে দেবো, বেশি রকম লবণ আর মিষ্টিটা দেবে, কারণ এটা তো খুব কটবেল, অনেকটাই লাগবে। এখানে আমি চিনি দিয়ে দেবো, এতটাই দেবো, বেশি দেবো না। এটা আমি এখন মেখে নেবো। ভাবলাম যে খুন্তি দিয়ে মাখবো, দেখছি না, খুন্তি দিয়ে মাখলে না ভালো হবে না। তো এটা আমি হাত দিয়ে একটু মেখে নিই। কাছে নিয়ে আয়, বন্ধুদেরকে দেখা, কাছে নিয়ে আয়, দূর থেকে কর ভিডিওটা, এরকম করে কর, যেমন দেখা যাচ্ছে ভালো। দেখো বন্ধুটা, তোমরা আমার এই কটবেলের আচারটা দেখে দেখে করে নেবে। তো আমার ছেলে নিয়ে এসছে, ভাবলাম যে করি, আচারটা খেতে খুব ভালো লাগে। আমি তো মাখাই চান, আমার জিভে জল চলে আসছে, কী বলবো তোমাদেরকে। আমি এখন আচারটা দিয়ে দেবো, তারপরে এখন চান টান করবো। এখন আমি চানও করিনি, একটু খেয়ে দেখি। যা লাগছে না, কিন্তু এখন তো কাঁচা, এখন একটু মুখটা জড়িয়ে যাবে। যখন এই কষটানিটা চলে যাবে, মানে রোদে দেবো, তখন আরও ভালো লাগবে, একটু লবণ লাগবে। তো দেখো আমার এখন হয়ে গেছে। তো হাতটা এখন ভালো করে ধুয়ে নেবো। এমনিতে আমার হাত খুব জলে লঙ্কা বাঁধলে, হাতটা আমি ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর যে আমার 3টে থালা রেডি হয়ে গেছে। জানি যে 3টে থালার মধ্যে ভর্তি হয়ে গেলে আর একটা থালা নিয়ে আসতে হবে। তো এখন এখন দিই, তো তোমরা দেখো আমি কীভাবে দিচ্ছি, তোমরা ঠিক এরকম করে দেবে। টাইম নেবে কিন্তু, অনেকক্ষণ টাইম নেবে দিতে, কেননা সাইডে ফেটে যাবে। তো পাতলা পাতলা করে, যত পাতলা করে দেবে তত তোমার বড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদের মধ্যে। আর আজকে যেহেতু রোদের চাপটা কম আছে, রোদ থাকলে বেশ ভালো হয়। দেখো 2টো থালা ভর্তি হয়ে গেছে, আর একটা থালা ভাবলাম যে এটা হবেই না, ভাবলাম যে 3টে থালা তো মনে হয় ধরবে না, সেটা ভাবলাম। তো ধরে গেছে, তো এখন ভর্তি হবে না। এই যে দেখো এইটুকুনি হয়েছে, এটা আমি এখন দিচ্ছি। এই যে দেখো, তোমরা এরকম করে দেবে, ছোটো ছোটো করে দেবে, দিয়ে বড়াটাকে একটু এইভাবে থেপচে দেবে, তাহলে বেশ ভালো হবে। এটা দেখো পুরো এক লাইন হয়ে গেল, আর তো হবেই না, তাহলে তার কী হবে, ঝোল হয়ে গেল। তো দেখো আমার এটা হয়ে গেল। তো তোমাদেরকে এটা শুকোবে, এটা শুকোতে লাগবে, রোদটা যদি ভালোভাবে হয় তাহলে তো 2 দিনই শুকিয়ে যাবে, আর যদি রোদটা না হয় তাহলে 3 দিন লাগবে শুকাতে। তো 3 দিনের পর তোমাদের কাছে তো আমার বেলের বড়াগুলো শুকিয়ে গেছে। তো আমি এইভাবে একটা একটা করে তুলে নেবো। আর কতটা শুকিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো খটখট হয়ে গেছে। আর একটু শুকাতে হবে, এই দিকটা উল্টিয়ে, এটা একটু মানে এটা সুজা দিক, এটা উল্টিয়ে একটু শুকিয়ে নিতে হবে, তাহলে তোমাদের এই যে দেখো এটা হয়েছে। একটু আরেকদিন শুকিয়ে নেবো। 3টে বড়ি ভাজা হয়ে গেছে, দেখো মনে হচ্ছে মাছের ডিমের বড়া, তাই না বন্ধুরা? দেখো এখন এখন শুকিয়ে নেবো, এরকম করে করবে তোমরা, খেতে হেভি টেস্টি লাগে। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। আর বৃষ্টির দিনে খেতে তো ফাটাফাটি লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিওতে। টাটা।